বাংলা আরজি করের যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ডিউটিরত পিজি ট্রেনি ডক্টর মৌমিতা দেবনাথের সেই বিষয়ে উত্তাল হচ্ছে এবং এই ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়া পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি যে আজও প্রশাসন এ ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। আজকে সিসিটিভি ক্যামেরা কেন ভাঙা থাকবে কোনো একটা কলেজ চত্বর বা কোনো একটা হসপিটালে বা ইউনিভার্সিটিতে, যেখানে নিরাপত্তার বিষয়টা এসে যায়? কেন সিসিটিভির ব্যাপারে তদারকি করা হবে না? কেন সেখানে একজন দুষ্কৃতী সে ঢুকলে সে সুরক্ষা বলয় তাকে রুখবে না বা সেই মেকানিজম কাজ করবে না? এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। উল্টো দিকে আজকে যে অভিযুক্ত, সেই অভিযুক্ত বা দোষী কালপ্রিট, তাকে মানে তার দোষকে হালকা করবার জন্য সে মানসিক বিকারগ্রস্ত বা সে মদ্যপ অবস্থায় ছিল, এই সমস্ত বিষয়গুলোকে সামনে তোলা হচ্ছে। কিন্তু এই পশ্চিমবাংলায় আজকে ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার উদ্যোগটাকে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলায় মদ বিক্রির ঠেকা নিয়ে বসে আছেন। আমরা ওয়েলফেয়ার পার্টি বারংবার এর প্রতিবাদ করেছি যে কোনো হসপিটাল চত্বর, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির পেরিফেরির মধ্যে বা তার কাছাকাছি যেন কোনো মদের আউটলেট না থাকে। তৎসত্ত্বেও এ সরকার শুধুমাত্র রাজস্ব আদায়ের একটা ঠেকা নিয়ে এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। উল্টো দিকে এই অভিযুক্তের সঙ্গে পুলিশের যোগাযোগ, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য বলে জানা যাচ্ছে, সে পুলিশ ব্যারাকের মধ্যে বসবাস করে, পুলিশের গেঞ্জি পরে সে ঘোরে, অথচ একজন সিভিক ভলেন্টিয়ার। এটা কি করে চলতে থাকে? এবং উল্টো দিকে যে রোগী কল্যাণ সমিতি, তার সঙ্গেও তার পরিচিতি খাতির আজকে সমস্ত কিছুকে আড়াল করে কোথাও গিয়ে প্রশাসনের যে ঢিলেঢালা ভাব এবং এই পশ্চিমবাংলায় যে সরকারি বদান্যতায় আজকে এইভাবে কুকর্মগুলোকে আড়াল করা হচ্ছে, এইটাই আজকে প্রমাণিত হচ্ছে।